আজ সকালে কার মুখ দেখে যে ঘুম থেকে উঠলাম মনে পড়ছে না, তবে খুবই ভালো মুডে ছিলাম। আম্মু রান্না করছে গরম গরম ভাত সাথে কাঁচকলার ভর্তা। আমার পছন্দ নয়, তাই আমি চেঞ্জ করে আলুর ভর্তা নিয়ে নিই। তোমরা তো জানোই আমি আম্মুর হাতের আলু ভর্তা কতটা পছন্দ করি। আর বরাবরের মতো আম্মু আজকেও পোড়ানো মরিচ দিয়ে আলুর ভর্তা বানিয়েছে। আমি সাথে একটু লেবু রস অ্যাড করে নিই। ব্যাস, এবার গরম ভাত ভর্তা দিয়ে মেখে খুবই মজা করে খাওয়া শুরু করলাম। আজকে আম্মু কি কি রান্না করছে সবকিছু এই ভিডিওতে দেখাবো তোমাদের। আলুর ভর্তা দিয়ে খাওয়া শেষ হলে এবার আমি নিলাম কচু পোড়া ভর্তা। কচুর ঘাট চুলার আগুনে পুড়িয়ে শিলপাটায় বেটেই ভর্তাটা বানাই। আর ঝালঝাল এই কচু পোড়া ভর্তাটা খেতে কি যে দারুণ লাগে। যেহেতু আজকে অনেকগুলো তরকারি আইটেম, তাই আমি অল্প করে ভাত মাখাচ্ছি সবকিছু দিয়ে। আর বিশ্বাস করো, এই কচু পোড়া ভর্তা দিয়ে মনে হচ্ছিল 2 প্লেট ভাত খেয়ে নিই। আমি তো এটা দিয়ে খুবই মজা করে খেয়ে নিলাম। এরপর ছিল কাঁঠালের বীজের ঝরঝরে ভর্তা, যেটা আম্মু চাপা শুটকি অ্যাড করে বানায়। শুকনো ঝাল আর চাপার কম্বিনেশন এই কাঁঠালের বীজের ভর্তাটা তো খেতে খুবই মজা। তো আমি এই ভর্তা দিয়েও ভাত মাখিয়ে নিলাম, সাথে আবারও লেবুর রস নিয়ে। গরম ভাতের সাথে এই কাঁঠালের বীজের ভর্তার তো কোনো তুলনাই হয় না। এটা আমাদের নরসিংদীতে খুবই ফেমাস একটা খাবার। দেখো, আমি তো খুবই মজা করে কাঁঠালের বীজের ভর্তা দিয়ে খেয়ে। এবার চলো দেখি পরে কি আইটেম ছিল। এরপর ছিল দুর্দান্ত স্বাদের লাউ পাতার ভর্তা। আম্মু যখনই ভর্তা বানায় তখন 3-4 রকমের ভর্তা একসাথে বানায়। আর দেখো, লাউ পাতার ভর্তা দিয়ে মাখানোর পর কি সুন্দর একটা কালার হয়ে গেছে। আমি লেবু রস নিয়ে ভাতগুলোকে খুব সুন্দর করে মেখে আর এমন ছোট ছোট লোকমা বানিয়ে খেয়ে নিলাম। তো ভর্তার সব আইটেমই শেষ হলো। এবার ছিল শাক ভাজি। আমাদের বাড়িতে প্রচুর পরিমাণ সবুজ শাক খাওয়া হয়। আর এগুলো হলো তেলকুচ পাতা, যেটা আম্মু পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ দিয়ে ভাজি। তো দেখো, আমি অনেকটা পরিমাণ শাক পাতা নিয়ে অল্প একটু ভাত মাখিয়ে খেয়ে নিলাম। আর এটা নাকি শরীরের জন্য অত্যন্ত উপকারী। এবার আমার প্লেটে আম্মু আরো একটু ভাত দিয়ে দিল। আরো একটা শাক ভাজির আইটেম ছিল, আর এটা হচ্ছে পুঁই শাক ভাজি। এটাও সেম ভাবেই ভাজি করা হয়, আর এই ভাজিটা খেতেও দারুণ লাগে। তাছাড়া পুঁই শাক আমার খুবই পছন্দের, তাই যেভাবে রান্না হোক না কেন আমার কাছে খেতে খুবই ভালো। আবার একটু লেবুর রস নিয়ে নিলাম আর খুব সুন্দর করে ভাতের সাথে মাখিয়ে নিলাম। তোমরা কারা কারা আমার মতো পুঁই শাক ভাজি খেতে পছন্দ করো তারা হাত তোলো। যাই হোক, শাক ভাজি দিয়ে তো খুবই মজা করে খেয়ে নিলাম। অলরেডি আমার পেট ভরে গেছে। আজকে বাড়িতে আরো রান্না হয়েছিল গরুর ভুড়ি ভুনা। একদমই ঝালঝাল করে গরুর ভুড়ি ভুনা করা হয়েছে, আর আমি গরম গরম ভাতের সাথে নিয়ে এবার ভুড়ি ভুনা দিয়ে গরম ভাতগুলো মেখে নেব। আম্মুর হাতের এই ঝালঝাল ভুড়ি ভুনাটা আমার খুবই পছন্দ। এই সবগুলোই রেসিপি তোমাদের সাথে আগেও শেয়ার করা হয়েছে, তাই আজকে শুধু খাবারের ভিডিওই শেয়ার করছি। সব খাবারই তো আমি লেবু খেতে অনেক পছন্দ করি, তাই আবারও লেবুর রস নিয়ে নিলাম। আজকে আম্মু ভুড়িটা একদম ঝালঝাল করে ভুনা করছে, যার জন্য খেতে অনেক মজা লাগছে। আর গরুর ভুড়ির এরকম মোটা অংশগুলো খেতে আমার কাছে খুবই ভালো। এই মোটা অংশগুলো যখন দাঁতের নিচে পড়ে তখন অনেকটা রাবারের মতো লাগে, আর তাই আমি গরুর ভুড়ি খেতে অনেক পছন্দ। আর আমার মনে হয় প্রত্যেকটা মুসলিমই গরুর ভুড়ি খেতে অনেক বেশি পছন্দ। আমি তো অনেক মজা করে খেয়ে নিলাম। খেতে খেতে আমার এমন অবস্থা হয়ে গেছে, আমার পেটে আর একটুও জায়গা নেই। তবে সর্বশেষ এমন একটা তরকারি বাকি আছে যেটা না খেলেই নয়, আর এটা হলো কাঁচা আম আর আলু দিয়ে নিরামিষ একটা ঝোল। আর লাস্টে এরকম একটা টক ঝোল হলে তো কোনো কথাই নেই। আমাদের বাড়িতে সব খাবারের শেষে ডাল নয়তো এরকম একটা টক রান্না করা হয়। এটা মাঝে মধ্যে মাছ দিয়ে রান্না করে, আবার মাছ ছাড়াও রান্না করে। বিশেষ করে কাঁচা আম দিয়ে রান্না করে বলে এটা খেতে বেশি মজা। তো আলুর টক ঝোল দিয়ে আমি ভাতগুলোকে মাখিয়ে নিলাম। আর এই তরকারিতে আর লেবু নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটা খেতে এমনিতে অনেক টক। যাই হোক, আমি তো খুবই মজা করে খেয়ে নিলাম। তোমাদের কাছে আমাদের আজকের রান্নাগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও। দেখা হবে এমনই কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই এন্ড টেক কেয়ার।